কত নবী আমার জন্য পাগল, সব নবীরা আমারে চায়, আমারে চায়। আমি আল্লাহ আপনি নবীরে চাই, জোরে জোরে কোন সুবহান। আল্লাহ কয় সমস্ত নবীরা আমারে চায়, আমি আল্লাহ আপনারে চাই গো। সবাই আমার জন্য পাগল, আমি আল্লাহ যে আপনার জন্য পাগল। বন্ধু আমারে যদি কেউ গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না, আর বরদাস্ত করতে পারি না। কিন্তু আমার অভিযোগ নাই, তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাতে যাবে, অভিযোগ নাই। আমার 4টা ছেলে বালেগ হওয়ার আগে আপনি নিয়ে গেলেন, আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নেই। বাবা হিসাবে মনে কষ্ট থাকতে পারে, কিন্তু আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নাই। নিজের হাতে বাচ্চাগুলারে গোসল করাইছি, নিজের হাতেই তো আমি কাফন পড়াইছি, নিজের হাতে আমি কাফন পড়াইয়া তারপরে জানাজা দিছি, বাবা হিসাবে কাঁদে নিছি। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বাবার লাশ সন্তান কাঁদে নিতে পারে রে, কিন্তু বাবা হইয়া সন্তানের লাশ কাঁদে নিতে পারে না। বাবার কাছে সন্তানের লাশ বড় বাড়ি, সন্তানের লাশ বাবার জন্য বড় বাড়ি হয়। বাবা পারে না, কিন্তু সন্তান বাবার লাশটা কাঁদে নিতে পারে। আল্লাহর নবী তো একজন বাবাও ছিল, নিজের সন্তানগুলারে নিজেই গোসল করাইয়া কাফন পড়াইয়া আমার নবী নিজে জানাজা দিছে রে। জানাজা দেওয়ার পরে আমার নবী সন্তানের লাশগুলা কাঁধে নিয়া কবরে নামছে, নবী নিজের হাতে কবরে লাশ রাখছে। একটা বাবার দ্বারা সম্ভব না। আল্লাহর নবী বলেন, মালিক কষ্ট নাই গো, আমার সন্তানগুলারে আমি কবরে লামাইছি, আপনি নিয়ামত দিছেন, আপনি নিয়ে গেছেন, অভিযোগ নাই, কিন্তু আমার কষ্ট লাগছে। হাজার হাজার মানুষ আমার তায়েফের ময়দানে পাথর মারছে, তায়েফের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাথর মারছে, আমার কষ্ট লাগে না। আপনি গজবের ফেরেশতা পাঠাইছেন, অভিশাপ দেই নাই, উল্টা বলছি আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দিয়া দেন। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগলো, আমার আপন লোক, আমার চাচা হইল বাবার মতো, চাচি হইল মায়ের মতো, সেই আপন চাচি হইয়া কেমনে গো মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আমি আবেতা। আল্লাহ আমার মা নাই, চাচিরে মায়ের মতো মনে করি, সেই চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটকোড়া, আমি লেজ কাটা। মালিক সন্তান হারাইলাম, একটা মানুষ আমার সান্ত্বনা দিল না, আমার পাশে আইসা দাঁড়াইল না, উল্টা আমার নিজের চাচি কয় আমি নাকি আটকোড়া। আল্লাহ এই কষ্টটা আমার বড় দারুণ লাগছে। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু এতগুলা আঘাতে আঘাত প্রাপ্ত, এতগুলা কষ্ট আপনার বুকে জমানি আছে, আর মক্কার কেউ আপনার পাশে নাই, কেউ সান্ত্বনা দেয় না, কেউ সান্ত্বনা লাগবে না। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম, আদম নবী আমার জন্য কাঁদছে, আদমরে আমি কাউসার দেই নাই। বন্ধু 950 বছর নূহ পয়গম্বর দাওয়াত দিছে, আমি তারে কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পাইল আমার বন্ধু, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তারে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ কথা বলতো আমার সঙ্গে, আমি কাউসার দেই না। বন্ধু আমারে যদি গালি দেয় আমার কষ্ট লাগে না, আমি মানুষ বানাইছি সবচেয়ে সুন্দর করে,
আমি মানুষকে বানাইয়া সম্মানও দিছি সমগ্র সৃষ্টি জগতের চেয়েও বেশি। ফেরেশতা বানাইলাম নূর দিয়া, কিন্তু আমি আল্লাহ সেই ফেরেশতাদের চেয়েও মানুষকে দামি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। ফেরেশতা বানায় আমি কসম করি নাই, আসমানটা বানায়ও কসম করি নাই, আমি সৃষ্টি জগৎ বানাইয়া এত কসম করি নাই গো। কিন্তু মানুষ বানাইয়া আমি 4 কসম করছি। ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4 কসম করছি, মানুষ বানাইয়া 4টা কসম করছি। এরপরে আমি আল্লাহ বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষ বানাইয়া সম্মানের মর্যাদায় বসাইছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, মানুষগুলারে আমি আল্লাহ নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। অস্বীকার করতে পারবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অস্বীকার করবি ক? মাছ যেইভাবে পানির নিচে থাকে তোরার নিয়ামত দিয়ে ডুবায় রাখছে। এরপর বান্দা বান্দি আমারে গালি দেয় রে, আল্লাহরে গালি দেয়। আল্লাহর জমিনে তাইকে আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়। আল্লাহ বলে বন্ধু আমারে গালি দিলে প্রতিশোধ নেই না, আমারে গালি দিলে জাগারটাটা ফালায়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনারে আবু লাহাব গালি দিছে গো, 5টা আয়াত নাজিল করছি, 3টা আবু লাহাবের বিরুদ্ধে, 2টা তার বউয়ের বিরুদ্ধে। কেন আমার বন্ধুরে গালি দিল? তাই তো প্রতিবাদ করছি। বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আমি জানি আপনার মনে অনেক কষ্ট। 4টা ছেলে দিছিলাম, বালেগ হওয়ার আগে আগে 4টা সন্তান নিয়ে গেলাম। বন্ধু বাবা হিসাবে মনে বড় কষ্ট পাইছেন, তবে শুনেন বন্ধু আপনার সন্তান নিয়া কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমি আল্লাহর না। আমি আপনার সন্তান নিয়ে কষ্ট দিতে চাই নাই গো। সন্তান দিয়া সন্তান নিয়ে গেলাম, এই সন্তানগুলারে নিয়ে যাওয়ার পিছনে আমি আল্লাহর কারণ হলো আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিতে চাই। আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, এর বিনিময়ে আপনার সম্মান বাড়াইছি। যদি 4 সন্তান জীবিত থাকে আপনি খাতামান নবিয়্যিন এই উপাধি থাকে না, আপনি প্রধান অতিথি হিসাবে আপনার মর্যাদা থাকে না। 4 সন্তান যদি নবী হয় আপনি শেষ নবী হিসাবে যে আপনারে প্রধান অতিথি পাঠাইছি সেটা থাকে না। আর যদি সন্তানগুলাকে আমি নবী না বানাই তাও সম্মান থাকে না, কারণ অন্যান্য নবীদের ছেলেরাও নবী ছিল, সেক্ষেত্রে আপনার সম্মান কমে যায়। অন্য নবীদের ছেলেরাও কারিম ইবনে কারিম, আপনার ছেলেরা যদি নবী না হয় তাহলে সম্মান থাকে না। তাই আমি ছেলে দিছি, কেন দিয়া নিয়ে গেলাম? তাহলে তো না দিয়ে আল্লাহ পারত। না দেওয়ার কারণ হলো যদি ছেলে না থাকতো মক্কার মানুষ নবীর আটকুরা বলতো। তাই আল্লাহ ছেলেও দিছে মেয়েও দিছে। যার ছেলে আছে রে, যার মেয়ে আছে, সে কোনোদিন আটকুরা হতে পারে না, হয় না, আটকুরা হতে পারে না।
বন্ধু আপনার ছেলেও দিছি, মেয়েও দিছি, মেয়েগুলারে বাঁচায় রাখলাম, ছেলে চারটা নিয়ে গেলাম আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। এরপরেও সন্তান হারা কষ্ট বাবার ভিতরে আছে গো নবী, সন্তান হারা কষ্ট বাবার ভিতরে আছে। মক্কার মানুষ বলে আপনার সন্তান যদি বেঁচে থাকতো, 4 জন যদি বেঁচে থাকতো, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনারে যদি কেউ গালি দিত, 4 সন্তান বাবার গালির প্রতিবাদ করতো, এটাই তো কথা, কথা হয় না? বাবারে গালি দিলে সন্তান প্রতিবাদ করবে। আপনার ছেলে যদি বেঁচে থাকতো, আপনারে কেউ গালি দিলে প্রতিবাদ করবে, এটাই তো কথা। বন্ধু শুনেন, আমি আপনারে সান্ত্বনা দেই, আপনার সন্তান নিলাম 4 জন, কিন্তু আপনারে আমি দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় দিলাম 4 জন, নিলাম 4 জন, নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি রুহানি সন্তান। আপনারা যারা এখানে বসে আছেন সবাই নবীর রুহানি সন্তান, আমরা নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত সব নবীর রুহানি সন্তান। দিলাম তো আপনারে 4 জন, নিলাম 4 জন, কিন্তু এর পরিমাণ আপনারে এত রুহানি সন্তান দিছি, বেঈমানরা বলে আপনারে গালি দিলে প্রতিবাদ করার কেউ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে গো, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিবে, আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। ঠিক কি না বলেন? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে, আমরা জানায়া দিতে চাই আমরা নবীর রুহানি সন্তান, সন্তান হিসাবে রুহানি বাবার ইজ্জত জমিনে নষ্ট করতে দিব না। নারে তাকবীর, নবীজির ছাত্ররা হুঁশিয়ার সাবধান। সম্মানিত সুধী, 16 বছর গেল, নবীরে গালি দিলে কোনো বিচার হইছে? শেখ হাসিনা বিচার করছে, এর আগে বিএনপি ছিল বিচার করছে, জাতীয় পার্টি লাঙ্গল ছিল বিচার করছে, করে নাই। লাঙ্গলও করে নাই, ধানেও করে নাই, নৌকাও করে নাই, ভবিষ্যতেও কেউ করবে না। তাই আমাদের সিদ্ধান্ত ফাইনাল, তোমাদের নেতার বিরুদ্ধে সকালে গালি দিলে বিকাল বেলা ওই লোকটা পৃথিবীতে থাকার অধিকারই রাখে না। মুজিবের বিরুদ্ধে যদি সকালবেলা কেউ গালি দিছে, তো সন্ধ্যার ভিতরে এর খবর টবর দিয়ে উপরে ফুল গাছ লাগাই দিছে। ঠিক না? ঠিক। এই প্রেক্ষাপটে আপনি মুজিবের বদলে এখন জিয়ারে গালি দেন, তারেক জিয়ারে গালি দেন, আপনি সকালে গালি দিলে বিকেলে আপনিও নাই, আপনার গায়েব। কেন? নেতারে গালি দিলে কর্মীদের কষ্ট লাগে। আমি এদেরকে জানাইতে চাই, দেখতে খান নেতার জন্য যদি তোমার কষ্ট লাগে, আমার নবীরে গালি দিলে আমারও মেজাজ গরম হয়, আমারও মন চায় তোমার জিহ্বা কুত্তার নাস্তা বানায় দিতে। সম্মানিত সুধী, এইজন্য স্পষ্ট বক্তব্য, 96% মুসলমানের দেশে আমরা বসবাস করি। 16 বছর পর্যন্ত, 54 বছর পর্যন্ত আন্দোলন করলাম নবীর বিচারের জন্য। নবীরে গালি দিলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য এত হুঙ্কার দিলাম, এত মানববন্ধন করলাম, এত মানুষের জমায়েত করলাম, কিন্তু কোন সরকারের কান দিয়া ঢুকে না। এদের কান দিয়া খালি ডেলি স্টারের কথা ঢুকে, এদের কান দিয়া খালি ফতোয়ানুর কথা ঢুকে, কিন্তু মুসলমানের আর্তনাদ তারা শুনতে চায় না। এবার আমরা সিদ্ধান্ত নিব, নবীরে গালি দিলে আর বিচার চাইব না, মানববন্ধন করব না, কারো কাছে বিচারের দ্বারস্থ হব না। আমাদের পুরো সিদ্ধান্ত ফাইনাল, এখন থেকে বিচার চাবো না, বিচার আমরা নিজেরাই করতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই নবীর রুহানি সন্তানরা আপনারা জাগ্রত থাকবেন, হিম্মত নিয়ে মাঠে নামবেন। আপনারা মাঠে নামার সময় হলো বছরে একবার একটু লামেন, লাইমা বিরিয়ানি টেনে খাইয়া যে ঘুমান, এক
বছরের ভিতরে নবীরে গালি দিলে আপনাদের শরীর গরম হয় না, আল্লাহরে গালি দিলে আপনাদের শরীর গরম হয় না, গরম হয় খালি বিরানির ফুটলা ছিললে পড়ে। ফাইজলামি ছাড়েন আপনারা, নাম দিছেন আশিকে রাসূল, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের প্রতিবাদ নাই। আল্লাহরে গালি দিল বাউলে, আপনাদের ব্যানারে কোনো আন্দোলন নাই। আপনারা আন্দোলন শুধু ওই বছরে একবার নবীর আগমনের সময়। এই নবী খালি উদ্দুর বলে গেছে। ভণ্ডামি ছাড়েন, যেখানে নবীর বিরুদ্ধে কথা বলবে সেখানে নবীর সৈনিকরা দাঁড়ানো থাকবে। আপনাদের মধ্যে এই জজবা নাই, যাদেরকে নবীর দুশমন বলে আপনারা গালি দেন, তারা নবীর বিরুদ্ধে কথা বললে তারা সর্বপ্রথম মাঠে নামে, তারাই রক্ত দেয়, তারাই আন্দোলন করে। আশিকে রাসূলের নাম দিয়ে আপনারা মাঠে নামেন না। ভণ্ডামি ছাড়তে হবে, যাতে আপনাদের মুখোশ মানুষের সামনে উন্মোচন হয়ে গেছে। এ যাবত পর্যন্ত নবীর বিরুদ্ধে যত কথা বলছে হক্কানি উলামায়ে কেরাম মাঠে নামছে, তারাই আন্দোলন করে, তারাই রক্ত দেয়, তারাই জীবন দেয়। আবার আপনাদের মতো ভণ্ডগুলি তাদেরকে টেক দেয়, এরা নবীর দুশমন। বাস্তব বুঝি না? বাস্তব। কেডা বেজার কেডা খুশি, এই উদ্দেশ্যে আমি ওয়াজ করি না, এই উদ্দেশ্যে আমি ওয়াজ করি না। আমার কণ্ঠ চলতে থাকবে বাতিলের বিরুদ্ধে সব সময়। হক হক বলতে হবে। যাদেরকে আপনারা এত ট্যাগ দেন নবীর দুশমন, আপনারা তাকায়া দেখেন, একটা কথা বইলা দেখেন, এরাই সর্বপ্রথম মাঠে নেমে যায়, এরাই রক্ত দেয়। যারা নবীর নাম বিক্রি করে খান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগান, তাদেরকে মাঠে পাওয়া যায় না। জাতীয় তো বোকা না। যেই সমস্ত গুরু ঠাকুরদেরকে আপনারা আনেন গান শুনবার লাগিয়া, এরা আল্লাহরে গালি দেওয়ার পরে ওই বাউলের পক্ষ নিয়ে কয় এটা ঠিক হইছে না, বাউলরে মারা। অথচ এরারে আপনারা মনে করেন সবচেয়ে বড় মুফতি, এই ক্যাম্বা সাহেব বাউল নামক ফাউলের পক্ষ নিয়ে কথা বলছে, অথচ বাউলে গালি দিচ্ছে স্বয়ং আল্লাহরে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে, এমন বাউলের পক্ষ যায় না, সেও বাউল, সেও মুরতাদ, সেও নাস্তিক। তার ওয়াজ শোনা যেমন হারাম, তার পিছনে নামাজ পড়া হারাম। কারণ আমার আল্লাহরে গালি দিব, নবীরে গালি দিব, তার সাথে আমার কিসের আপোষ? কোনো আপোষ চলে না। বাস্তব না বাস্তব? বলুন আমরা নবীর কি রূহানি সন্তান, বলুন আমরা নবীর কি রূহানি সন্তান। নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। নেতার জন্য যদি তোমার এত মায়া লাগে, তো নবীর জন্য মায়া লাগে না কেন? নেতায় কি হাসরের মাঠে সুপারিশ করবো? কথা হয় না? তোমার ফিরের বিরুদ্ধে কথা বলে দি, তুমি সবকিছু যাও, ঘটনা কি? ফিরে তোমারে সুপারিশ করবো? ফিরে তোমারে বুঝায় টুজায় খালি গরু নেয় আর ছাগল নেয়, ফিরে তোমারে বুঝায় শুনে খালি মুরুখ খায়, কিন্তু ফির সুপারিশ করার কোনো অধিকার রাখে না। একমাত্র সুপারিশের অর্ডার আমার নবী পাবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছে সুপারিশের একমাত্র মালিকানা আমি আপনাকে দিচ্ছি। হাসরের মাঠে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আপনার ফিরও নাই। কথা বুঝতেছেন? যেইভাবে আপনাদেরকে বুঝাইয়া শুনাইয়া হয় আমার তোরে হাসরের মাঠে সুপারিশ করবো, তাহলে আমার এই আয়াতের অর্থ করেন আপনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয়াতের অর্থ করেন। ফাইজলামি একবার ছাড়াইলাম আমরা। আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলে হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, সমস্ত মানুষ খালি বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে, তোর ফির যাইব সুপারিশ করবার লাগিয়া, ফিরের সামরা দি তুলে লাগবে। সমস্ত মানুষ কাঁপতে থাকবে, একমাত্র একটা স্লোগান হবে ভিন্ন, আমার নবী বলতে থাকবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি সুবহানাল্লাহ। নবী বলবে উম্মতি, সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার নবীর নিজের চিন্তা নাই, উম্মতের চিন্তায় পাগল থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর পাগল হও, সাইনবোর্ড লাগাইয়া চলল না। নবীর নাম বিক্রি করে তো বহুত খাইছো, নবীর জন্য জীবন দাও। নবীর বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করো। বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে, এদেশের মানুষ যেমনই হোক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আমল আখলাক ভালো না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর শানে বেয়াদবি করলে এরা এদের জীবনের পরোয়া করে না। ঠিক না বে ঠিক? এই ঠিক ঠিক মাহফিলও বললেই চলবে না। মাহফিলের বাইরে আপনাদের কাজ আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এই জাতি মাহফিলের সময় জজবা বাড়ে, এখন যদি জিকিরও লাগাইতাম দেখেন এই সময় জজবা বাড়তো। ওখানে নাচায়া মশায়া বক্তার এই ডালদা ফলাই দিলে কি এসকি উঠে কে রে? এই এসকি তোমার বাড়িতে উঠে না? তোমার মাহফিল হলে তোমার এসকি কে রে? বাড়িতে নেই এসকি উঠতো, বাড়িতে তো বেনিতা করে না, ও মাহফিল হলে তার এসকি উঠতে থাকে। ও তো এসকি তোমার আইসে করতে। ফাইজলামি সারা দরকার। আল্লাহ বলেন আপনার 4 জন সন্তান নিছি, কয়জন?
বলুন দিছে কতজন? হাজার কোটি রূহানি সন্তান দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বলল নিলাম তো 4 জন, কিন্তু আপনারে যে আমি দিছি হাজার হাজার কোটি রূহানি সন্তান। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 নাম্বার হলো নবীরে খুশি করছে কি দিয়া? কাউসার দিয়া। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিলাম। দিব বলে নাই, দিয়া দিলাম। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিয়া খুশি করছে রে। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিল, কাউসার দিল। বন্ধু আপনারে কাউসার দিয়া দিলাম। বন্ধুরে কাউসার দিয়া বন্ধুরে খুশি কইরা দিছে। এরপরে আল্লাহ বলেন সন্তান দিল নিলাম 4 জন, দিলাম হাজার হাজার রূহানি সন্তান। এখানে চিল্লাই কাটা কথা কয় কাটা কথা কেন ভাবলো নাকি? আচ্ছা যাক, অন্য বিষয় অসুবিধা নাই, কিন্তু অন্য বাবু লেগে না ওয়াজ করা। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আমার কথা যদি অযুক্তি হয় তাহলে আমারে প্রশ্ন করবেন, কিন্তু যুক্তির ভিতরে আপনি সুইটটাও যাইতে পারবেন না। আমি পরে আপনারে দিয়ে ওয়াজ করাবো, এটার ব্যাখ্যা তুই দিবি এখন। এই জন্য কথাগুলি মনোযোগ দিয়া বলেন। বলুন সন্তান নিছে কয়জন? দিছে কয়জন? হ্যাঁ, হাজার হাজার রূহানি সন্তান। এখানে শেষ না, এটা নবীর সান্ত্বনা দিছে, খুশি করছে কাউসার দিয়া। সে কাউসার দিছে আদম থেকে নিয়ে যত নবী আসছে কেউ আল্লাহ কাউসার দিছে না। সুবহানাল্লাহ। বন্ধু আপনার আমি কাউসার দিছি, বন্ধু আপনার আমি কাউসার দিছি, আর কাউরে কাউসার দেই নাই। বন্ধু মন খারাপ কইরেন না, বন্ধুরে বন্ধু খুশি করতেছে কাউসার দিয়া। মনে কষ্ট নিয়েন না বন্ধু, কেউ আপনার পক্ষে থাকুক বা না থাকুক, আমি আল্লাহ স্বয়ং আপনার পক্ষে আছি। আমার যুবক ভাইরা বন্ধু রে বন্ধু খুশি করছে রে, কাউসার দিছে, কাউসার দিছে। শুধু দিছে তোটুক না, বন্ধুরে সশরীরে সচক্ষে দেখায়ও দিছে। সুবহানাল্লাহ। বিষয়গুলো মারাত্মক। দেখেন দিছে না, শুধু সশরীরে দেখায় দিছে। আমরা বিশ্বাস করি নবীকে আল্লাহ সশরীরে সব দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক অন্য আয়াতে বলে ওয়ালাকিয়াতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়াতে আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, কিছুই না, শুধু স্যাম্পল দিছি। পরকালে আমি আল্লাহ আপনার জন্য গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু দুনো জাহানের বাদশা বানাইছি। আমার নবীরে দুনিয়ার বাদশা পরকালের বাদশা বানাইছে। বন্ধু গো আপনারে বাদশা বানায়া দিছি, শুধু দুনিয়ায় না পরকালের বাদশা। আপনি বেজার হবেন না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই অচিরে আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যা হতে পারে পরবর্তী মক্কা বিজয়ের সিগন্যাল দিছে আল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর ব্যাখ্যা হতে পারে আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে, সেই সুসংবাদের ইঙ্গিত দিছে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিছে রে। নবী এমনে এমনে যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়া নিছে। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মার খায়, দুনিয়ার নেতারা যদি দলের জন্য রক্ত জড়ায়, দল ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয়। ঠিক নেই? দল তার ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয় রে, প্রমোশন বাড়ায়া দেয়, প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় আমার বন্ধু আমার দলের জন্য মার খাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আমার জন্য মার খাইছে, আমার দল করতে গিয়ে মার খাইছে, আমিও আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব।
দুনিয়ার নেতারা যদি মার খায়, দুনিয়ার নেতারা যখন ক্ষমতায় আসে, ওই কর্মীরে রাষ্ট্রীয় খরচে বিভিন্ন দেশে পাঠায়। কেন? ভ্রমণ করত, এনজয়। কি জয়? এনজয় করার জন্য বিভিন্ন রাষ্ট্রে পাঠায় রাষ্ট্রীয় খরচে। যে আপনি বহু মাইটের খাইছেন, এখন খবরটা সোজা করেন, যান বাহিরে গিয়ে একটু এনজয় করেন। নেতায়ও অমন তালের নেতা দেশের বাহিরে গিয়া সাগরের পারে বৈশা বুথল টানে আর ডিস্কো মারে। এটার নাম হলো এনজয়, ঠিক নেই? আল্লাহ কয় আমার বন্ধুরে দুনিয়ার কোথাও আমি এনজয় করাবো না, আমার বন্ধুরে আমি 7 আসমানে ইনভাইট করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিয়া নিছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। সেখানে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাইছে, কাতার বন্দী কইরা দাঁড়াইছে। সব নবীরা মুসল্লি হয়ে গেল। আমার নবীরে সেই ইমামতির ইমাম বানায়া দিছে। ইমাম বানাইয়া নবীর পিছনে উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণের ইমাম। সেখান থেকে আল্লাহ স্পেশাল প্রাইভেট কার দিয়ে 1 নাম্বার আসমান, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার প্রতিটা আসমানে বন্ধুরে বন্ধু ঘুরায়া দেখাইছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এরপরে চলে গেল সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল কয় হুজুর মক্কা থেকে 7 আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সফর সঙ্গী ছিলাম গো নবী। এতক্ষণ আমার টিকিট ছিল, এখন যেখানে আপনি যাবেন সেখানে আমার যে টিকিট নাই, একটা টিকিট শুধু আপনার স্পেশাল একটা প্রাইভেট কার আপনার সামনে আসবে, রফরক নামক প্রাইভেট কার দিয়া বন্ধুরে বন্ধু নিয়ে গেল আরশে আজিমে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, আরশে আজিমে গেল, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হইল রে। আল্লাহ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলো, বন্ধুরে বসাইল, জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল। সব দেখানোর পরে এবার বন্ধুরে যেই জায়গায় নিয়ে গেছে সেই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পারে নিয়ে বলে বন্ধু দুনিয়াতে শুধু বলছি দিব এটা না, এই দেখেন আপনারে আমি সশরীরে দেখায়া দিলাম, এই হলো হাউজে কাউসার। বন্ধু এটারে আপনার নামে লিখে দিছি। আল্লাহর নবী খুশি আনন্দে আল্লাহ জিগায় বন্ধু আপনার মনে কি কোনো কষ্ট আছে? বন্ধু জিগায় আপনার মনে কোনো কষ্ট আছে? নবী কয় মালিক এত আনন্দ আমি কোথায় রাখবো? হাউজে কাউসার আপনি আমারে দিছেন। এই হাউজে কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, হাসরের মাঠে গেলে বুঝবারে এই হাউজে কাউসারের কত দাম। তারা পানি পান করবে যারা নবীর দুনিয়াতে নবীর এতাআত করছে, নবীর অনুসরণ করছে, অনুকরণ করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে। নামের আগে টাইটেল লাগায় না আশিকে রাসূল, কাজে কর্মে বুঝাইয়া দিছে আমি আশিকে রাসূল। আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা নবীর সুন্নাত নাই, আপনি যদি নামের আগে লাগান আমি আশিকে রাসূল, এটা যেমন ভণ্ডামি। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে কোনো ভণ্ডামির স্থান হবে না যারা নবীর সুন্নাত দুনিয়াতে পালন করছে। আল্লাহর নবী বলেন আমার বরকতি হাতের 1 পেয়ালা পানি আমার উম্মতরে আমি পান করায়া দিব। 1 পেয়ালা পানি যেই উম্মত পান করবে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। চিৎকার দিয়া কোন সুবহান। এই পানির এত দাম, হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিষ্টি, এমনকি মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি তারাই পান করবে যারা নবীর সুন্নাহ অনুযায়ী চলছে। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রশ্ন হলো এই জায়গাতে আল্লাহ সালাতের কথা কেন ঢুকাইলো, কুরবানির কথা কেন ঢুকাইলো? আল্লাহ কয় আপনি আপনার মালিকের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। তাফসীর কারকরা বলেন সালাতের কথা এখানে আনার উদ্দেশ্য হলো কোন বেনামাজিকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে না। বলুন পানি পান করবে কি বেনামাজি না নামাজি? নামাজি ব্যক্তিরা পানি পান করবে, কোন বেনামাজি পানি পান করতে পারবে না।
এই হলো নবীরে প্রথম দিক দিয়া সান্ত্বনা খুশি। এবার এই সূরার ভিতরে আল্লাহ তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। কি আছে? বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে রে গোটা মক্কা নগরীর মানুষ। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কেউ নবীর পাশে ছিল না। যারা নবীর সমর্থক, নবীর কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, জায়গায় জায়গায় মার খায়, খাব্বাবে মার খায়, বেলালে মার খায়, কত সাহাবীরা মার খায় রে। আমার নবীর কলিজাটা ভেঙে যায়, কলিজার টুকরা সাহাবীদেরকে চোখের সামনে মারে। বেলাল যখন আল্লাহ বলে চিৎকার দেয়, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মাইরা দেয়। আমার যুবক ভাইয়ারা, সেই বেলাল নির্যাতনের শিকার হয়েছে। খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়ায় রাখছে। কয়লা চিনুননি? কয়লার মধ্যে শোয়াইলে কি হয়? চামড়া পুড়ে গেছে, চামড়া খসে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে। সেই অবস্থায় কালেমা ছাড়ে নাই। খাদিজা চলে যাওয়ার পরে এই নির্যাতন, নবীর চাচা আবু তালেব চলে যাওয়ার পরে নির্যাতন, নবীর মনে যখন কষ্ট ছিল, এর ভিতরে আঘাত পাইল। চাচি হইয়া কেমনে গো? মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয় মোহাম্মদ আবেতার, মোহাম্মদ নির্বংশা। কেউ নবীর পক্ষে প্রতিবাদ করলো না, কেউ নবীর পাশে দাঁড়াইল না। আল্লাহ কয় বন্ধু কারো দরকার নাই, আমি আপনার পক্ষ হইয়া প্রতিবাদ করলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। তারা বলছে নবীর নির্বংশা, আর আল্লাহ নিজে কয় নিশ্চয় তারা নির্বংশা। সুবহানাল্লাহ। বলুন, এই সূরার তিনটা পয়েন্ট আপনাকে ধরায় দিলাম। একটা হলো সান্ত্বনা খুশি, আর একটা হইল প্রতিবাদ। আল্লাহ এখন নিজে বন্ধুর পক্ষে প্রতিবাদ করলো। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় বন্ধু, যারা আপনাকে আবেতার বইলা গালি দিছে, যারা আপনারে নির্বংশা বইলা গালি দিছে, আমি আল্লাহর কষ্ট লাগছে গো নবী, তাই আমি আপনারে বইলা দিলাম, প্রতিবাদ করলাম। যারা আপনারা আবেতার কইছে নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ এই জমিনে তারা বলছে আপনার নাম থাকবে না, এই জমিনে আপনার নাম বলার কেউ থাকবে না। আমি জানায়া দিলাম, পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে গো, এই জমিনে আপনার নবীর নাম ততদিন থাকবে। এই জমিন আপনার নাম থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে, প্রতি সেকেন্ডে পৃথিবীর সব জায়গাতে নবীর নামের দুরূদ পৌঁছাচ্ছে। সেই রওজাতে প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে দুরূদ এবং সালাম, আপনার দুরূদ পড়লে আপনার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ফেরেশতা পৌঁছায়া দিচ্ছে। আমার নবীর নামে দুরূদ সারা পৃথিবীতে পড়া হয়, একটা সেকেন্ডের জন্য নবীর নাম বন্ধ হয় না জমিন থেকে। অথচ তারা বলছে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবতার, তারা নির্বংশা। দেখেন তো, আবু লাহাব নামে কেউ নামকরণ আছে? আপনাদের বাচ্চাদের নাম কি আবু লাহাব রাখেন? উতবা উতাইবা সাহেবার নাম রাখেন না? তাদের নাম কেউ রাখে না, তাদের নাম কেউ স্মরণ করে না। অথচ তারাই বলছে নবীরে নির্বংশা। আজকে তাদের নাম নিশানা পৃথিবীতে নাই, তাদের নাম কেউ স্মরণ করে না, করলেও ঘৃণার সাথে স্মরণ করে। আর আমার নবীর নাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতি সেকেন্ডে নবীর নাম চলতেছে। চিৎকার দিয়া তুমি সুবহান। আমার যুবক ভাইরা, তাহলে সূরা কাউসার থেকে আমরা কি পাইলাম? কি পাইলাম? এই সূরা নাজিল হয়েছিল নবীর সবচেয়ে কষ্টের সময়টায়, যখন নবী সবচেয়ে বেশি ব্যথায় ব্যতীত ছিল। আল্লাহ তার বন্ধুরে তখনই খুশি করে দিল, বন্ধু কাউসার দিলাম, বন্ধু আপনার রূহানি সন্তান দিলাম, বন্ধু যারা আপনার আবেতার কয় তারা আবেতার। আমি আল্লাহ প্রতিবাদ করলাম। যুবক ভাইয়েরা, বলুন তো দেখি আমার নবীর নাম আছে না নাই?
দুরূদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? আল্লাহ কয় শুধু মানুষে দুরূদ পড়ে এমনটা নয় গো, আমি আল্লাহও আপনার শানে দুরূদ পড়ি। নবীর শানে দুরূদ পড়ে রে, আকাশে বাতাসে নবীর দুরূদ চলে। তাই নবীর বিরোধিতা করে কোনো লাভ নাই। সত্যিকারের আশিকে রাসূল আমাদের হতে হবে। ভণ্ডামি করে নবীর আশিক হওয়া যায় না। নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে।